দিবস রজনী আবুল তাবুল পচাল পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে পারো। আমাদের মহাজন জানিয়েছেন দিন থেকে রাত কত ধরনের অপ্রয়োজনীয় কথা। শাস্ত্র বলছেন যে কথার কোনো প্রয়োজন নাই, যে কথা বললে নিজেরও মঙ্গল হবে না, অন্যেরও মঙ্গল হবে না, আত্মকল্যাণ হবে না। কলিযুগের মানুষ আমরা স্বভাবত সে কথাগুলোই বেশি আমরা বলি। ওই আমাদের কল্যাণের জন্যই মহাজন বলছেন দিন থেকে রাত তুমি কত ধরনের কথা তুমি বলো, তার ভিতরে তুমি কি ভগবানের কথা একবার বলো? তার ভিতরে কখনো কি তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র তুমি স্মরণ করো? এই জন্য মহাজন বলছেন যখন আমাদের শ্রী বদনে ভগবত কথা ব্যতীত অন্য কোনো কথা আলোচিত হবে, শাস্ত্র বলছে সময়েরও অপব্যবহার হচ্ছে এবং আমাদের এই মুখ দিয়ে যে শব্দগুলো বের হচ্ছে সেই শব্দগুলোরও কোনো মূল্য নেই। এই জন্য আপনারা খেয়াল করবেন যারা যথার্থ নিষ্ঠাপরায়ণ ভক্ত তারা সর্বদা লক্ষ্য করে অব্যর্থ কালোত্তম, মানে আমার সময় আমার কাল যেন অব্যর্থ না হয়, কাল যেন অব্যর্থ না হয়ে যায়। অব্যর্থ কখন হবে? যখন সময়ে কৃষ্ণ কথা না হবে, কৃষ্ণ কথা না বলবো, কৃষ্ণ নাম না করব, অন্য কথা বলা মানেই সময়ের অপব্যবহার। আর যে সময় একবার চলে যায় সেই সময়কে জগতের কেউ আর ফিরিয়ে আনতে পারবে না। এই জন্য মা আমাদের শাস্ত্র বলছেন, মহাজন বলছেন যথার্থ সময় ভগবান দিয়েছেন, আমরা যেন সেই সময়ের কি করি গো মা? ব্যবহার করি, যথার্থ ব্যবহার যেন আমরা করি। কিন্তু বর্তমান সময়ে মন কৃষ্ণ বিমুখ হয়ে চঞ্চলতার মধ্যে মন প্রবেশ করে সর্বদাই সংসারে আমরা অশান্তি দুঃখের মধ্যে আমরা পরিপূর্ণ হয়ে আছি। এই জন্য মা জগতের কোনো বার্তা, জগতের কোনো কথা, কৃষ্ণ কথা ব্যতীত কোনো আজে বাজে কথা আমাদের সুখ দিতে পারে না, কখনোই আমাদের সুখ দিতে পারে না। আপনারা খেয়াল করবেন, বিবেককে প্রশ্ন করবেন, একদিন যদি গোবিন্দর চিন্তা কম হয়, সংসারের যদি বিভিন্ন অপ্রয়োজনীয় চিন্তা, সংসারের আজে বাজে চিন্তা যদি হয়, দেখবেন মনের মধ্যে একটা বিষাদ আসে না মা? মনের মধ্যে একটা কষ্ট আসে। আর যদি সেই কথা চিন্তা না করে গোবিন্দের চরণে নিবেদন করে, গোবিন্দ তুমি যেটা ভালো মনে করো সেটাই তুমি করো, আমার যা আছে গোবিন্দ আমি সমস্ত কিছু তোমার শ্রীচরণে সমর্পণ করিলাম, আমার ভালো মন্দ সেটা তোমার কাছে, তোমার যেটা ভালো মনে হয় সেটা তুমি করো, ওই রকম ভাবে সমর্পিত ভক্ত দেখবেন সদা সর্বদা সুখে আনন্দে তারা প্রফুল্ল হয়ে থাকে। কিন্তু বর্তমান সময়ে আমাদের ভিতরে একটাই কষ্ট, আমরা নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, কিন্তু আমরা গোবিন্দ চরণে বর্তমানটাকে আমরা সুন্দর করতে পারছি না, বর্তমানকে আমরা যথাযথভাবে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। এই জন্য মা আমরা যেন সঠিক কর্ম করি। গীতায় আমাদের বারংবার ভগবান আমাদের জানিয়েছেন, ভগবান আমাদের বারংবার বুঝিয়েছেন মা। এজন্য আমরাও যেন সেই গীতার কথা স্মরণ করে আমরা যেন কুকর্ম পরিত্যাগ করে সুকর্ম যেন সবাই আমরা করতে পারি। মনে রাখবেন মা, প্রকৃতি ছাড় দেই, প্রকৃতি কখনো ছেড়ে দেই না। আপনি যেমন কর্মের বীজ বপন করবেন সেটা ঘুরে ঘুরে ভবিষ্যতে সেটাই কিন্তু আপনার জীবনে আসবে। কিন্তু মা আমরা ভাগ্যকে দোষারোপ করি, কেন আমার জীবনে এমন হলো, আমি জীবনে কেন দুঃখ পাচ্ছি, আমার কেন অশান্তি। তো বলছেন শাস্ত্র তুমি যেমন কর্মের বীজ তুমি বপন করেছিলে সেই কর্ম অনুযায়ী তোমার প্রারব্ধ কর্মফলই তোমার ভোগ হচ্ছে, এতে ভাগ্য আমাদের কিছু করে না। যেমন কর্ম তোমার দ্বারা হবে সেই কর্মের ফল অনুযায়ী তোমার ভাগ্যটা তেমনই হবে। তুমি কর্ম ভালো করবে না, তুমি মানুষের মনে আঘাত দিবে, ধর্ম করো, তুমি দান করো, কিন্তু মুখ দিয়ে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারো না। তুমি ধর্ম করো কিন্তু মুখ দিয়ে মানুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতে পারো না, সদা সর্বদা কর্কশ ভাষায় কথা বলো, তাহলে তোমার গতি কি হবে? বলছেন ধর্ম আমাদের শিখায় যে একজন মানুষের সঙ্গে কি ব্যবহার করতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে। আর আপনি ধর্মই করেন আর মানুষের মনে কষ্ট দেন, কর্কশ ভাষায় কথা বলেন, মিষ্টি ভাষা আপনার নাই, তাহলে ওই ধর্ম দিয়ে কি হবে? বলছেন এটার জন্য আপনাকে প্রারব্ধ কর্মফল ভোগ করতে হবে। এই জন্য বলছেন
তুমি দান করেছো সারা জীবন, কিন্তু মুখের ভাষা ঠিক নাই। ওই দানের জন্য স্বর্ণের একটা দেহ তুমি পাবে, কিন্তু মুখটা কি হবে? মানুষের মতো না। বলছে তোমার মুখের ভাষা ভালো নয়, এই জন্য শুকরের মুখ তোমাকে লাভ করতে হবে। এই জন্য মা, আমরা যেন ভালো ব্যবহার করি, কর্মটা যেন ভালো করি। কারণ মনে রাখবেন, প্রকৃতি চার দিয়ে ছেড়ে দেয় না। আজকে হয়তো আপনি বলবেন অমুক মানুষটা এত অনাচার, এত ধরনের কুআচার তার মধ্যে, খারাপ গুণাবলী তার মধ্যে, আসরিক গুণাবলী তার মধ্যে, আপনি বলবেন তাহলে সে অত সুখী আছে কিভাবে? কিন্তু শাস্ত্র বলছেন, যেমন কর্ম তুমি করবে তেমন ফল জীবনে কোনো না কোনো এক সময় অবশ্যই অবশ্যই আসবে। হয়তোবা অতীতের কোনো পুণ্যের জন্য আজকে তুমি সুখে আছো, কিন্তু বর্তমানে কর্মের জন্য প্রারব্ধ দুঃখ তোমাকে ভোগ করতেই হবে, ভোগ করতে হবে মা। এই জন্য মা, আসুন আমরা সবাই যেন কর্মটাকে আমরা ভালো করার চেষ্টা করি। গীতায় ভগবান বলছেন কর্ম সবাইকে করতে হবে। কর্ম আমাদের কি করতে হবে মা? সবাইকে করতে হবে। এই জন্য কর্ম বড়ই ভয়াবহ। বলছে কর্ম বড়ই হলো ভয়াবহ, সেই কর্মফল থেকে জগতের আজ পর্যন্ত কেউ রেহাই পায় নাই, কেউ রেহাই পাবেও না, কেউ পাবে না। এই জন্য কর্মটা যেন ভালো হয়, কর্ম যেন ভালো হয়। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। এই জন্য কবিও জানালেন আমাদের, জন্ম যে জায়গায় হয়েছে সেটা বড় কথা নয়, মানুষের শ্রেষ্ঠত্ব নির্ধারণ হয় কর্মের মাধ্যমে। আপনি যদি অত্যন্ত দরিদ্র কুলে জন্ম নিয়েও যদি আপনি সমাজের জন্য ভালো করতে পারেন, ওই কর্মের মাধ্যমে মানুষের মনে আপনি জীবিত থাকতে পারবেন, কর্মের মাধ্যমে। এই জন্য কর্ম যার ভালো, জগতের মানুষ তাকেই তো ভালোবাসে। এই জন্য আসুন মা, আমরা যেন গীতার সেই বাণীকে হৃদয়ঙ্গম করি। সকর্ম ফল ভোগপমান, প্রত্যেকটা মানুষ তার আপন কর্মফল ভোগ করে। যেন গোবিন্দকে কখনো আমাদের দুঃখের জন্য আমরা কেউ দোষারোপ না করি, গোবিন্দকে যেন দোষ না দিই, কেন আমার জীবনে এই কষ্ট, কেন আমার এই জীবনে দুঃখ। আপনি যদি এই কথা বলেন, আমি বলবো ভগবান রামচন্দ্র, তার জীবনী একটু আপনি দেখেন মা। যখন রাজত্ব হবে, 14 বছরের জন্য বনবাস হলো, বনে গেল, বাবার মৃত্যুটাও দেখতে পারলো না মা। বনে যাওয়ার পর বাবার মৃত্যু হলো। এত কষ্ট তার মধ্যে, এত কষ্ট তার মধ্যে। আপনি বলবেন আমার কষ্ট, ভগবান শুদ্ধ, ভগবানকে দেখো। তো এই জায়গায় প্রমাণ আসে যে যেমন করবে মা, যেমন কর্ম করবে তেমন ফল আপনার জীবনে লাভ হবে। যেমন মা কৈকি আমার ভগবানকে বনবাসে পাঠিয়েছিল, দাপর যুগে ও মা কৈকি আসলেন দেবকী হয়ে, যিনি জন্মের পরে ভগবানের মা ডাকতো তেমন শুনতে পেল না। এটা কেন হলো গো মা? কৈকি রূপে ত্রেতা যুগে ভগবানকে পাঠালো, কৌশল্যকে মা ডাক থেকে বঞ্চিত করলো। ওই যে কর্মের ফল, এটা এই যুগে পেল না, কিন্তু কোন যুগে পেল সবাই বলো মা? এটা দাপর যুগের মধ্যে তার লাভ হলো মা। এই জন্য বলছি, কর্মের ফল থেকে শত জনম চলে গেল, সেই কর্মের ফল আপনাকে পিছু ছাড়বে না। ব্যবহার যেন ভালো করি মা। ধর্ম করেন, ধর্মটা তো মা শুধুমাত্র মালা তিলকের মধ্যে সীমাবদ্ধ নয়, গলার মধ্যে মালা ঝুলিয়ে রাখলেন এটাই ধর্ম না মা। ধর্মটা হলো আপনার আচরণ, আপনার ব্যবহারের মধ্যে রয়েছে মা। শুধুমাত্র বক্তব্য দিলাম, কোনো আচরণ করলাম না, শুধুমাত্র শুনলাম, তিলক দিলাম, এগুলোর মধ্যে ধর্মটা সীমাবদ্ধ নয়। ধর্ম সীমাবদ্ধ হলো আপনার ব্যবহার, আপনার আচরণ, আপনার সদাচারের মধ্যে। একবার প্রেম সে বলেন, আপনি কি আচার করেন, আপনি কি আচার করেন, কি পালন করেন, এটার মধ্যে মা ধর্মটা রয়েছে। কিন্তু বর্তমানে আমরা শুধুমাত্র মালা তিলক, কন্টি মালা, মালা ঝোলানোর মধ্যে আমরা রেখে দিলাম ধর্মটাকে। এটা আদৌ সত্যি নয় মা, সত্যি নয়। ধর্মটা কি মা, এবং ভগবান আমাদের কাছে কি চাই, এটি আমাদের জানা প্রয়োজন মা। বাইরের যে ভেক বা আবরণ, এটা কি ভগবান দেখে তো মা? আজকে সমাজের মানুষকে এই বেশটা আমি দেখাচ্ছি যে আমি সাধু মা। ভগবান প্রকৃতপক্ষে কি দেখে, বা সাধু কাকে বলে মা? আমরা মনে করি যে ভগবানের কাছে গিয়েছে, যে ভগবানের কাছে আছে, সে হলো সাধু। না মা, সাধু কে গো মা? যে ভগবানের অন্তরে স্থান পেয়েছে, যাকে ভগবান চিন্তা করে। আমি ভগবানকে চিন্তা করি, সেটা সার্থকতা নয়। ভগবানকে আমার কথা চিন্তা করেন, ভগবানকে আমার কথা ভাবেন, বা আমি কি ভগবানের হৃদয়ে আছি? সাধু কাকে বলে? আপনি ভগবানের কাছে গিয়েছেন, আপনি ভগবানের কাছে আছেন, তাকে সাধু বলে। সাধু হলো যে ভক্ত ভগবানের হৃদয়ে স্থান পেয়েছে, যে ভক্তের কথা ভগবান স্মরণ করে, যে ভক্তের কথা ভগবান সদা সর্বদা স্মরণ করে, ভগবানের হৃদয়ে যে ভক্ত স্থান পেয়েছে, তিনি তো হলো যথার্থ সাধু।